সুপ্রিয় দর্শক, আজকে জুলাইয়ে শহীদ এটিএম তুরাবের জন্মদিন। এই জুলাইয়েই তার জন্ম এবং এই জুলাইয়ের 19 তারিখে ফেসিবাদের সময় পুলিশের গুলিতে সে শাহাদাত বরণ করেছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে সর্বোচ্চ মর্যাদায় জান্নাতের সর্বোচ্চ স্তরে আসীন করেন। কিন্তু আমি আসলে এই দিনটাতে জুলাই আন্দোলনের সময় শহীদ যারা হয়েছেন তাদেরকে স্মরণ করছি, যারা আহত হয়েছেন তাদেরকেও স্মরণ করছি। কিন্তু বিষয় যেটা হচ্ছে সেটা হলো যে জুলাইয়ের শহীদ যারা হয়েছেন তাদের বিচার কি আদৌ হবে? এটিএম তুরাবের যারা হত্যাকাণ্ডের সাথে নাম এসেছে বা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিচার প্রক্রিয়াটা কোন পর্যায়ে রয়েছে, এবং এই ফেসিবাদ পরবর্তী সময়ে যারাদেরকে আমরা দেখেছি যে সিলেটে ফেসিবাদকে লালন পোষণ করেছেন বা ফেসিবাদকে ধারণ করেছেন, তারা এখন রূপ পাল্টে বিভিন্ন নামে বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করতেছে এবং সেটা সাংবাদিক মহল থেকেই বেশিরভাগ সময় হচ্ছে। এবং এদেরকেই কিছু রাজনীতিবিদ, সেটা বিএনপি জামাত বলি বা অন্য দলের বলি, তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। বিষয়টা আসলে খুবই দুঃখজনক। আমার মনে হয় যে সিলেটের মতো সারা দেশের গিয়ে একই অবস্থা, যে এই ফেসিবাদকে ফিরে আসার পিছনে যারা কাজ করতেছেন তারা হচ্ছেন রাজনীতিবিদ। এবং জুলাই শহীদদের আসলে আত্মাবোধয়ে শান্তি পাবে না যদি এই বিচার প্রক্রিয়া না শেষ হয়। এবং আমরা এখনও ইন্টারিম সরকারের পক্ষ থেকে জুলাই সনদের বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাই না, এবং জুলাই সনদ ঘোষণা হবে কিনা তাও আমরা নিশ্চিত নই, কারণ রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। এই ক্ষেত্রে শহীদ তুরাবের বিচার নিয়ে আমি শঙ্কিত এই কারণে, কারণ আমি ওর সাথে দীর্ঘদিন কাজ করেছি একই পত্রিকায়, দৈনিক জালালাবাদে। সে আমার জুনিয়র ছিল, তার সাথে অনেক স্মৃতি আমার, এবং সিলেট প্রেস ক্লাবের মেম্বারশিপ থেকে শুরু করে জালালাবাদের জয়েন থেকে শুরু করে অনেক বিষয়ে আমার সাথে তার বেশ ভালো যোগাযোগ ছিল। এবং আমরা একই এলাকার, অর্থাৎ বেনিবাজার থেকে দুজনেই এসেছি। আমি 2010 সালে দৈনিক জালালাবাদে জয়েন করি, সে 2015 সালের দিকে এসে দৈনিক জালালাবাদে যুক্ত হয়। কথা হচ্ছে যে এই সময়টায় আমরা এসে ফেসিবাদের দূষকদেরকে আমরা দেখতেছি যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে স্ট্রংভাবে ওরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে মিডিয়া দিয়েই ফিরে আসার চেষ্টা করতেছে। সেই বিষয়টা সিলেটবাসীর সচেতন থাকা উচিত, এবং এখনই যদি এদেরকে রুখে দাঁড়ানো না যায় তাহলে আসলে পরবর্তীতে ওদের টুটি চেপে ধরা যাবে না এবং জুলাইয়ের এই স্পিরিটটা আর থাকবে না। আমি আশা করব যে আজকের এই দিনে তুরাবকে সবাই স্মরণ করবেন এবং যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন তার মাগফিরাতে দোয়া করবেন, এবং জুলাই শহীদদের বিচার হবে এই বাংলাদেশে, সেই প্রত্যাশা রেখে ভালো থাকবেন। ধন্যবাদ।